বাসনগুলো ধুয়ে আমি রান্নাটা চাপিয়ে দিই। কি রে মা, সারাদিন কি খালি কাজ করবি? কোথায় মা? এই তো বাসনগুলো মেজে তারপর আমি খেতে যাব। এখন ওঠ, থাক না, আর কত করবি বল? তোর বোনগুলো তো কোনো কাজ করে না, শুধু সাজবে আর টিনটিন, বৃষ্টি, আয় খাবি তোরা। এই টিনটিন দি। বল। চল, মা খেতে ডাকছে তো। ওখানে গেলেই তো ওই মিঠিদির সাথে বসতে হবে, আমার সেটা একদম ভালো লাগে না, জানিস তো। হ্যাঁ রে, ঠিকই বলেছিস তুই। আর মা শুধু ওকেই বেশি আদর করে, জানিস। যাই হোক, চল যাই, খেতে তো হবে, তাই না বল? হ্যাঁ হ্যাঁ, চল। ওই তো মা, টিনটিন বৃষ্টি চলে এসেছে। আয় তোরা, বস এখানে। থাক না মিঠিদি, তোকে এত আদর দেখাতে হবে না, আমরা তো আর আত্মীয় নই না। উফ, এত কথা কেন বলছিস? আয় বসবি, আয় খেতে। মা, কি রান্না করেছো আজকে? কি আর করব, ওই তো সব কিছু দিয়ে একটু খিচুড়ি বানিয়েছি রে। উফ মা, আবার সেই খিচুড়ি? ধুর, আমার তো ভালোই লাগে না খেতে। মা, তুমি তো জানো আমার এসব খাবার একদম রুচে না। ধুর, কি দিয়ে খাবো আজ? বুনু, কষ্ট করে আজকের দিনটা খেয়ে নে তুই। শোন দিদি, সব কথায় কথা বলিস না তো একদম। খাবার দিয়েছি, খেয়ে নাও তোমরা। মা শোনো, কাল কিছু টাকা লাগবে, আমায় দিতে পারবে তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা। বুনু তো মাকে টাকার কথা বলে দিল, কিন্তু মা কোথায় টাকা পাবে? কি রে মা, কি এত ভাবছিস? মা চলে এলো, এই তো এখন কত কিছু ভাববে আমাকে নিয়ে। মা, সংসার চালানো তো মুশকিল হয়ে পড়ছে, তাই আমি ভাবছি একটু সেলাই করি, তাতে টাকাটা তো আসবে বলো। আর কত করবি রে মা? আচ্ছা মা, আমি সেলাই করি তাহলে। তোর দুটো বোনকে দেখে আমার অবাক লাগে, তুই জানিস। তুই তো সারা দিন খাটিস, তবু তোর বোনেদের মন ভরে না, তোকে নিয়ে কত হিংসে করে ওরা। টিনটিন দি, বল। ওই যে আমাদের মিঠিদি তো সারাদিন কাজ করে, বল। চুপ কর তো, ওর কোনো স্ট্যাটাস আছে বল তো? গায়া ভূতের মতো থাকে সব সময় আমাদের সাথে, তাকে কি মানায় বল? আমরা দুজনে বেরোলে কি ওকে নিয়ে বেরোই বল? ওকে মানাবেই না আমাদের সাথে একদম। দেখিস না আমরা কত মডার্ন। সব কিছুই তো শুনলাম, তা এখন কোথায় বেরোচ্ছিস? যার কষ্ট করা টাকা নিতে পারিস তাকে নিয়ে বেরোতে লজ্জা, তাই না? তোদেরকে দেখে না আমার খারাপ লাগে যে একই মায়ের পেটের বোন তোরা, অথচ একজনকে তোরা আলাদা করে রাখিস কেন রে? বলতে পারিস কেন? ও তোদের নিয়ে কত ভাবে, আর তোরা কি করিস?
উফ মা, চুপ করো তো, ভালো লাগে না। যাই হোক, টেবিলে টাকাটা রাখা আছে, নিয়ে যাস। কি যে করি রে মা। কেন মা, কি হলো তোমার? তুমি এত ভেবো না তো, আমি তো আছি নাকি, এত চিন্তা কিসের? উফ, কত শান্তি বল, কতদিন পর একটু আমরা ঘুরতে বেরোলাম। তাই তো ভাবছি, চল একটু খেতে যাই রে। চল খেতে যাই। মিঠি মা, আমার শরীরটা একদম ভালো লাগছে না রে, কি যে হয়েছে বুঝতেও পারছি না। মা, তোমার তো মনে হয় শরীরে জ্বর আছে। হ্যাঁ রে মা, হতে পারে জ্বর। আচ্ছা মা, তুমি একটু বসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, ঠিক আছে? কি করি এখন, বুনুরাও তো বেরিয়েছে কাজে, ভালো লাগছে না, মা একা একা বাড়িতে আছে। খাবারটা কিন্তু দারুণ ছিল, তাই না বল? হ্যাঁ রে, দারুণ টেস্টি ছিল খাবারটা। কতদিন পর এত সুস্বাদু খাবার খেলাম। তোরা এখানে আর তোরা এটার জন্য টাকা নিয়েছিস, আমার তো ভাবতে অবাক লাগছে। ওইদিকে মায়ের শরীর ভালো না, আর তোরা এখানে ফুর্তি করছিস। এই তোদের কাজের নমুনা, বাড়িতে টাকার এত অভাব, আর তোরা? যাই হোক, বাড়িতে যা, মায়ের শরীর খুব খারাপ, এক্ষুনি তোরা বাড়িতে যাবি। তোদেরকে যে কি বলবো, সত্যি আমি নিজেও ভাবতে পারছি না, তোরা এতটা নিচে নেমে গেছিস। মা, তুমি একদম চিন্তা করো না, তোমার শরীর ঠিক হয়ে যাবে, তুমি দেখো মা। মা, এই তো ওষুধ নিয়ে এসেছি, খেয়ে নাও, ওষুধটা একদম ঠিক হয়ে যাবে, তুমি দেখো মা। মা, দিদি, তোমরা আমাদের ক্ষমা করে দাও, আর আমরা এমন কাজ করব না, আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো মা।